দিনটা ছিল সোমবার, অর্থাৎ কোজাগরী লক্ষ্মী পুজোর দিন। আমার ফ্ল্যাটে আসা প্রায় 5 বছর হতে চলল। তো আমি 3 বছর ধরে আমার ঘরে আমি কোজাগরী লক্ষ্মী পুজোটা করি। দুর্গাপুজোয় যেহেতু থাকি না, শ্বশুরবাড়ি চলে যাই, আসি একাদশীর দিন। তো তার মাঝখানে মাত্র 2-3টে দিন হাতে থাকে লক্ষ্মী পুজোর জোগাড় করার। কিন্তু এবছর সৌভাগ্যবশত আমার বরের পরপর 2 দিন ছুটি পড়ে গেছে, মানে সোমবার লক্ষ্মী পুজো আর রবিবার দিনকে তো রবিবারের ছুটি। 2 দিন ছুটি থাকার কারণে লক্ষ্মী পুজোর বাজারে খুব একটা অসুবিধে আমার হয়নি। দুর্গাপুজোয় যেহেতু বাড়িতে থাকি না, সেই কারণে বিছানায় নতুন চাদরও পাতা হয় না, ঘর যেহেতু বন্ধই থাকে। তো ওই জন্য লক্ষ্মী পুজোর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে, যেহেতু কাজের লোক নেই, সব কাজটা নিজেকেই করতে হবে, তো ওই জন্য একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ঠাকুরের বাসন ধোয়া থেকে শুরু করে ঘর দুয়ার মোছা পরিষ্কার করা সব করে বাসি কাপড়টা ছেড়ে আগে বিছানার চাদরগুলোকে চেঞ্জ করে নিচ্ছি। আমার না নিত্য নতুন বিছানার চাদর চেঞ্জ করতে খুব ভালো লাগে, কারণ আমার মনে হয় ঘর দুয়ার তুমি যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, একটা পজিটিভ ভাইবস ঘরে কাজ করে থাকে। তো ওই জন্য আমি যতটা সম্ভব চেষ্টা করি, একা হাতে যেটুকুনি পারি সেটুকুনি পরিষ্কার করে রাখারই চেষ্টা করি। আর আমার মেয়েও মানে সত্যি কথা বলতে কি একদম ঘর দুয়ার নোংরা করে না। তো যাই হোক, এই দিকে যেহেতু আমি ঘরের সব কাজকর্ম গোছাচ্ছিলাম, ওই জন্য আমার মাকে আমি ডেকে পাঠিয়েছিলাম। গত বছর শাশুড়ি মা এসেছিলেন লক্ষ্মী পুজোর জন্য, তো এবছর উনি আসতে পারেননি। ওনার অত্যাধিক হাঁটু ব্যথা, মানে পায়ে ব্যথার চোটে সেরকমভাবে হাঁটতে পারছে না। কারণ দুর্গা পুজো যেহেতু ঘরের পুজো, তাই অত্যাধিক পরিশ্রম হয় শরীরে। আর উনি তো অসুস্থই, তোমরা অলরেডি আগে জানোই, আমি বহুবার বলেছি। তো সেই কারণে আমি আর ওনাকে সেইভাবে চাপ দিইনি। আর আমার মায়েরও খুবই ব্যস্ততা থাকে, কারণ মা নিজেও ঘরে পুজো করে। তাও আমি কি করব, একা হাতে সবটা সামলাতে পারবো না বলেই মাকে ডেকে পাঠিয়েছিলাম। এখানে মা চিড়ের নাড়ু, তিলের নাড়ু, তারপরে সুজি, মোটামুটি সবটাই এগিয়ে দিয়ে গিয়েছিল। আর পুজোর রান্নার জন্য আমার আলাদা করে কোনো গ্যাস ছিল না বলে মা বলল, এটাই ভালো করে পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে কর, আগুনে কোনো দোষ থাকে না। ঠাকুরের বাসনগুলো যদিও সবই নতুন, তবে গ্যাসটা আমি রান্নার গ্যাসেই সব করেছিলাম। আর ক্যাপশনে আমি তো আগেই দিয়েছি যে আমার অনেক দিনের একটা মনের ইচ্ছে পূরণ হলো, আর বলতে পারো ঠিক এইটাই হচ্ছে আমার মনের ইচ্ছে। অনেক দিন ধরেই ভাবছিলাম যে ঠাকুর ঘরটা বানানোর পরে আমি একটা লক্ষ্মীনারায়ণের পিতলের মূর্তি কিনব। ঠাকুর ঘরটা এখনও হয়নি ঠিকই, তবে ঠাকুরের মনে হয় আমার ঘরে আসার ইচ্ছেই ছিল। হঠাৎ করেই, এটা কোনো প্ল্যান ছিল না, মানে ইচ্ছে হলো কিনে নিলাম। যাই হোক, মনটা খুবই আনন্দ লাগছে। সত্যি কথা বলতে অত নিয়মকানুন আমি জানি না পুজোর, কারণ অনেক অল্প বয়সেই বিয়ে হয়ে গেছে, সেইভাবে পুজোর কোনো কাজকর্মই আমি করি না। আর শ্বশুরবাড়িতে যেহেতু নিজস্ব দুর্গা পুজো হয়, তো সেখানে এখনও যেহেতু শাশুড়ি মা বেঁচে আছেন, তো উনিই সব কাজটা সামলান। আমরা হয়তো হাতে হাতে কিছুটা পুজোর কাজ এগিয়ে দিই, তবে নিয়ম মেনে যে সবটা করা, সেটা মাদের কাছ থেকে, শাশুড়ি মাদের কাছ থেকে জেনে জেনেই করা। তো যেটুকুনি জানি সেইটুকুনিই করি। তো যাই হোক, ঠাকুরের ইচ্ছে থাকলে সবটাই সম্ভব হয়। হয়তো ওনারই ইচ্ছে ছিল আমার ঘরে আসার, উনি এসেছেন। তো এখানে পুজোর কাজ মোটামুটি এগিয়েই রেখেছি, এবারে ঠাকুরমশাই এসে যা করার করবেন। এবারে আমি মানে মা তো অর্ধেক কাজ এগিয়ে দিয়েই গেছে, আর আমি বাদবাকিটা করেছি। এখানে ঠাকুরমশাই চলে এসেছেন, ঘরটা তো উনি স্থাপন করবেন, সেটারই জোগাড় করছেন, আর আমি ওনার হাতে হাতে কিছুটা করে দিচ্ছি। পুজো তো হয়ে গেছে, আরতিও হয়ে গেল। আর উনি এত ভালো পুজো করেন অনেকক্ষণ ধরে, মানে খুব ভালো লাগে ওনার পুজো। আমার যে কোনো ঘরের পুজো উনিই করেন। তো যাই হোক, পুজো তো এখানে হয়ে গেছে, আর আজকের ভিডিওটাও আমি এই অবধিই রাখছি। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে। এই লক্ষ্মী পুজোর ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।